ধান ফসলে আসলে দুই ধরনের পোকা দেখা যায়, একটা অপকারী পোকা, একটা উপকারী পোকা। অপকারী পোকা ফসলের ক্ষতি করে থাকে, আর উপকারী পোকা অপকারী পোকাকে ক্ষতি করে থাকে, অর্থাৎ আমাদের উপকার করে থাকে। সেই জন্যই আমরা সবাই পোকার দুইটা নাম দিয়ে দুইটা গ্রুপ করে থাকি, একটা উপকারী, একটা অপকারী। উপকারী পোকা, বেশিরভাগ উপকারী পোকায় একটু রঙিন হয়, যাতে আমাদের কৃষকরা সহজেই মাঠে গেলেই দেখতে পায়। রঙিন হয় এবং ছোট হয়, এবং উপকারী পোকার পিঠের খোলসটা একটু শক্ত হয় এবং ওই খোলসের উপরে হালকা রঙিন ফোটা ফোটা দেখা যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন উপকারী পোকাগুলোর চিত্র দিয়ে আছে। এই উপকারী পোকাগুলো দেখলেই কৃষকরা সহজে বুঝতে পারবে যে এর খোলসগুলো একটু শক্ত, এবং শক্ত খোলসের উপর এই যে আপনার ফোটা ফোটা দাগ আছে। তাছাড়া আরেকটা উপকারী পোকা আছে যেটা সবচেয়ে ধান ক্ষেতে সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হলো মাকড়সা। মাকড়সা কিন্তু আমাদের কৃষক ভাইরা সহজেই চিনতে পারবে। মাকড়সা একদম সরু এবং চিকন, এবং ওরা 8টা চিকন চিকন পা থাকে, এবং সে কিন্তু উঠতে পারে না। সে দেখবেন যে আপনার ধান বা যে কোনো গাছ বা লতা পাতা, অথবা আমাদের যদি বাসায়ও মাকড়সা দেখা যায়, মাঠে দেখা যায় যে ওয়াল বয়ে উপরের দিকে উঠতেছে, এরা কখনো উঠতে পারে না, কিন্তু লাফ দিয়ে পড়তে পারে। আপনি যখন ধরতে যাবেন তখন দেখবেন যে লাফ দিয়েছে, ওই লাফ দেওয়ার সাথে সাথে দেখবেন তার পিছন দিক থেকে একটা সুতাও বের হয়েছে। এইটা দিকে আমরা সহজেই এই উপকারী পোকাটা, মাকড়সাটি চিনতে পারবো। তাছাড়া আরেক ধরনের উপকারী পোকা আছে যেটা বাংলাদেশের মানুষ সাধারণত পর্দা নামে চিনে থাকে, বা প্রজাপতিও বলা হয়। অনেকে ছেলেমেয়েরা যে আগে বড় বড় প্রজাপতি ধরে লেজে সুতা বেঁধে দিয়ে উড়াইতে দিত, ওটাকে আমরা বলি ড্রাগন ফ্লাই। এই ড্রাগন ফ্লাই কিন্তু খুবই উপকারী। আমাদের দেশে আমাদের ধানের যে প্রধান শত্রু মাজরা পোকা, সেই মাজরা পোকা, বড় বড় মাজরা পোকাকে কিন্তু এই ড্রাগন ফ্লাই ধরে খেয়ে ফেলে। এই ড্রাগন ফ্লাই যদি আমাদের কৃষক ভাইরা ধান খেতে দেখেন, তারা মারবেন না ধরে। আবার যদি অনেক সময় আমরা বলি হাত জালের সাহায্য ধানের পোকামাকড় দমন করেন, হাত জালের সাহায্যে আপনি যদি পোকা ধরেন ধান ক্ষেত থেকে, তাহলে কিন্তু দুই ধরনের পোকামাকড়ই আসবে, উপকারী এবং অপকারী। সেক্ষেত্রে উপকারী পোকাগুলো দেখে দেখে আপনাকে ছেড়ে দিতে হবে। সেই জন্যই আমাদের কৃষকদের উপকারী পোকামাকড় চিনা অত্যাবশ্যক। এই উপকারী পোকামাকড় চেনার জন্য আমাদের কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে, এবং মাঠ পর্যায়ে যদি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আছে, তাছাড়াও ধান গবেষণার বিভিন্ন বিজ্ঞানীরা আছেন, ধান গবেষণার বিভিন্ন উপসহকারী কর্মকর্তা আছে, তারা যদি কৃষকদেরকে হাতে কলমে ধরে শেখাতে পারেন, আমার মনে হয় অপকারী পোকা ধ্বংস করার জন্য উপকারী পোকাই যথেষ্ট। আর কি কি ধরনের মানে উপকারী পোকা অপকারী পোকার কি ধরনের ক্ষতি করে থাকে বা কিভাবে নষ্ট করে থাকে? উপকারী পোকা অপকারী পোকার ক্ষতি বিভিন্ন ভাবে করে থাকে। তার মধ্যে হলো যখন অপকারী পোকা ধান গাছের বা ফসলের গায়ের উপর ডিম পারে, সেই ডিম থেকে বাচ্চা হয়ে কিন্তু অপকারী পোকা ক্ষতি করে থাকে। উপকারী পোকা ওই ডিমের ভিতরে যায়, নিজেরা আবার ডিম পারে। ডিম পাড়ার পর নিজেদের ডিম থেকে যখন এই উপকারী পোকার ডিম থেকে যখন বাচ্চা বের হয়, সেই বাচ্চাটা অপকারী পোকার ডিম থেকে সমস্ত খাদ্য গ্রহণ করে সে নিজেরা হৃষ্টপুষ্ট হয়ে বের হয়ে আসে এবং অপকারী পোকার ডিমটাকে ধ্বংস করে দেয়। অনেক সময় উপকারী পোকা অপকারী পোকার শুধু ডিম না, কীড়ার ভিতরেও, কীড়া অথবা পুতুলের ভিতরেও ডিম পারে। সেই ডিম থেকে উপকারী পোকার লার্ভা হয়ে ওই কীড়া বা পুতুলকে ধ্বংস করে সে বের হয়ে আসে। তাছাড়া অনেক উপকারী পোকা অপকারী পোকাকে সরাসরি ধরে খেয়ে ফেলে, যেমন পর্দা বলি যেটা, প্রজাপতি বড় লম্বা দেখা যায়, সেটা মাজরা পোকাকে ধরে খাইতে থাকে। তাছাড়া আরো অনেকগুলো পোকা যারা সেগুলো সরাসরি কিন্তু পোকাকে ধরে খেতে পারে। ওকে, থ্যাংক ইউ।